আমরা প্রত্যেকেই ভাবি কিছু না কিছু ব্যবসা করব এবং জীবনে এমন একটা টাইপের কাজ করব যে কাজটা বহুদিন ধরে করা যেতে পারে এবং এখন শুরু করব তো যে মার্কেটটাও কোনো দিন শেষ হবে না বা প্রোডাক্টের ডিমান্ডও থাকবে সব সময়। তো এরকম টাইপেরই যে সমস্ত কাজগুলো হতে পারে তার মধ্যে অনেক রকম ব্যবসা হয়। তো সমস্ত কিছু ব্যবসার মধ্যে আজ আমরা যে ব্যবসাটা বলবো সেটা হচ্ছে প্রিন্টিংয়ের ব্যবসা। প্রিন্টিংয়ের ব্যবসা কি হয়, বহু রকম জিনিস প্রিন্ট হয়, তার মধ্যে থেকেও যেমন পেপার প্রিন্টিং হয়, প্লাস্টিক প্রিন্টিং হয়, দোকানের ব্যাগ প্রিন্টিং হয়, টি শার্ট প্রিন্টিং হয়। গার্মেন্টস ইন্ডাস্ট্রি একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি। তো সেই ইন্ডাস্ট্রিতেও যারা ব্যবসা করতে চাইছে, যারা শুরু করতে চাইছে, কোথা থেকে শুরু করবে, কিভাবে শুরু করবে। হতে পারে কি হয়, গার্মেন্টস টি শার্ট তো প্রায় এদিক ওদিকে পাওয়া যায়, তো সেই ব্ল্যাঙ্ক টি শার্ট খুব একটা মার্কেটে প্রাইস বেশি হয় না। যখনই তার উপরে একটা কিছু প্রিন্ট হয়ে যায় না, তখন সেই গেঞ্জিটার দামটাও বেড়ে যায় এবং সেটা দেখতেও সুন্দর লাগে। তো সেরকমভাবেই আমরা যদি ভাবি যে একটা টি শার্ট প্রিন্টিংয়ের ব্যবসা শুরু করব, কোথা থেকে করব, তো আমার কাছে এরকম টাইপের কিছু টি শার্ট আছে। আমরা ব্ল্যাঙ্ক টি শার্ট কিনতেই পাই, তার উপরে আমরা এরকম টাইপের প্রিন্টিং করে কিন্তু মার্কেটে বিক্রি করতে পারি। তো এই যে টাইপের প্রিন্টিংগুলো হয়, এই টাইপের প্রিন্টিং কিভাবে হয়, অনেকেই জানতে চায় যে প্রিন্টিং তো করব বুঝলাম বা ব্যবসাও করব, কিন্তু কিভাবে শুরু করব। তো তাদের জন্য আজকে এই ভিডিওটা। নমস্কার, আমি সুজিত দত্ত। প্রিন্টিংয়ের উপরে প্রায় আমরা ভিডিও আপলোড করি। যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন, আর পুরনো হলে অবশ্যই লাইক করবেন। তো যাই হোক, চলুন শুরু করা যাক। আমরা আজকে বলবো যে এই প্রিন্টিংগুলো কিভাবে হয়েছে। এরকম ভিডিও আমরা প্রায় করি, আগেও দেখিয়েছি, আবার আমরা দেখাচ্ছি যে কারণ আমরা বিভিন্ন টাইপের প্রসেসে প্রিন্টিং করি। আজকে যে প্রসেসটা করব, যে এরকম একটা ডিজাইনকে প্রিন্ট করব টি শার্টের উপরে, তাহলে শুরুটা কোথা থেকে হবে। তো আমাদের সবার আগে চাই হচ্ছে একটা ট্রেসিং পেপার। এই ট্রেসিং পেপারটা লেজার প্রিন্টার দিয়ে প্রিন্ট হয় এবং এরকম টাইপের আমাদের একটা ফ্রেমের দরকার হয়, যে ফ্রেমের উপরে কি হবে, এই ডিজাইনটা এক্সপোজ করতে হয়। তো এই যে ফ্রেমটাতে এটাকে এক্সপোজ করার জন্য আমাদের কাছে এরকম কেমিক্যালের প্রয়োজন হয়। তো এই কেমিক্যালের নাম সোনাকোট। তো আমরা সেই সোনাকোট কেমিক্যালটা এই ফ্রেমের উপরে কোটিং করে এটাকে এক্সপোজ করব। তো সেই সমস্ত করা হয়ে গেলে কি হবে, এরকম টাইপের একটা ফ্রেম আমাদের কাছে রেডি হয়ে যাবে। যেরকম আমাদের কাছে এখানে একটা ফ্রেম অলরেডি রেডি করে রাখা আছে। তো আমরা এই মেশিনটার মাধ্যমে এগুলো প্রিন্ট করব। কি হবে, আমরা এইটাকে এরকমভাবে এক্সপোজ করে বা ডিজাইনটাকে এখানে সেট করে নিয়ে আমরা টি শার্ট প্রিন্টিং করব। তাহলে প্রথম স্টেপ কি হবে, ফার্স্ট স্টেপ হচ্ছে ডিজাইন তৈরি করা। সেকেন্ড স্টেপ হচ্ছে এটার একটা ফিল্ম বা ট্রেসিং পেপার যেটাই বলি তাতে একটা প্রিন্ট আউট করা। থার্ড স্টেপ হচ্ছে স্কিন তৈরি করা, স্কিনে কোটিং করে এটাকে এক্সপোজ করা, এবং ফাইনাল স্টেজ হচ্ছে আমাদের প্রিন্টিং করা। তো এই সমস্ত কিছু আমরা জানবো। তো ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ সেগুলো সব হয়ে গেছে। এখন আমরা কোটিং করে প্রিন্টিং করব। তাহলে আমরা সেটাই দেখে নেব। স্টেজে যেটা বললাম সেটা হচ্ছে যে আমাদের ট্রেসিং পেপার থেকে এরকম ফ্রেমে এক্সপোজ করে সেই ছবিটাকে এখানে তুলে নেওয়া। আর আমাদের কাছে এরকম হোয়াইট টি শার্ট রয়েছে, এরকম টাইপের টি শার্টকে আমরা মেশিনের মধ্যে এইভাবে দিয়ে দিই। আর এখানে কি হচ্ছে, আমাদের এই ফ্রেমের মধ্যে আমরা বিভিন্ন কালার, যে কালার করতে চাইছি সেই কালারগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো। তো আমি এখানে একটু আলাদা টাইপেরই 2-3 কালার একসাথে করব, কিভাবে সেটাই দেখে নিচ্ছি। আমরা 3টে কালারকে দিয়ে নেবো এর মধ্যে। আমরা একটা ফ্রেমে 3টে কালার দিয়ে দিয়েছি, আর একটা ফ্রেমের মধ্যে আমরা সেম ডিজাইনকে 2টো ফ্রেমে তুলেছি। তো ডিজাইনটা একটু ইউনিক করার জন্য তো আমরা এই ফ্রেমটার উপরে কি করব, আমরা এটাতে ব্ল্যাক দিয়ে দেব। আমরা একটা ফ্রেমে ব্ল্যাক দিয়ে দিয়েছি, আর একটা ফ্রেমে 3টে কালার দিয়ে দিয়েছি। এই টি শার্টটা হোয়াইট টি শার্টের উপরে আমরা প্রিন্ট করব। কীরকম টাইপের প্রিন্ট হয় আমরা দেখব। তো আমরা কি করছি, ফার্স্টে আমরা এটাকে দিচ্ছি, তো ইঙ্কটাকে আমরা স্কুইজ করে নিচ্ছি যাতে পুরো, তো আমরা এভাবে স্কুইজ করে নিয়েছি। এই জিনিসটার উপরে আমরা প্রথমে কি করছি, এটা দিয়ে প্রিন্ট করছি। খুবই ইজি প্রসেস, সবাই প্রিন্ট করতে পারবে, প্রসেসটা যদি জানে তাহলেই হবে।
তো এবার আমরা ব্ল্যাকটাকে এর উপরে প্রিন্ট করব। তো এরকম আমরা একটা সুন্দর জিনিস আমরা প্রিন্ট করতে পারি। করে দেখাই, যেরকম টাইপের মাল্টিপল কালারের গেঞ্জি কিন্তু আমরা দুটো ফ্রেমে করতে পারি। আর এরকম টাইপের গেঞ্জি যদি আমরা প্রিন্ট করি, এগুলোর খরচাও খুব সামান্য টাইপের হয়। যারা ব্ল্যাঙ্ক টি শার্ট মার্কেট থেকে কিনতে পারে, বিভিন্ন দামে পাওয়া যায়, যে মোটামুটি 60-70 টাকা থেকে শুরু করে কোয়ালিটি ওয়াইজ আপ টু 150-200 টাকা অবধিও গেঞ্জি হয়। আর এই যে আমরা যে প্রিন্টিং করলাম, এটার কস্ট ম্যাক্সিমাম হচ্ছে 5 থেকে 10 টাকার মধ্যে হবে। তো 10 টাকায় যদি আমরা একটা প্রিন্ট করতে পারি এরকম টাইপের, তাহলে গেঞ্জিটা কিন্তু আমরা এরকম টাইপের গেঞ্জি অনলাইনে, অফলাইনে, হাটে এরকম আমরা সাপ্লাই করতে পারি। তাহলে আজকে কি হলো, আমরা এটা বোঝানোর চেষ্টা করলাম যে একটা ডিজাইনকে কি করে আমরা এক্সপোজ দেব, ফ্রেমে তুলব, সেখান থেকে একটা ক্রিয়েটিভ অনুযায়ী আমরা ডিজাইনটাকে ফাইনালি, মানে যেটা আমরা ভেবেছিলাম সেটা ভাবনা থেকে রিয়ালিটিতে কি করে কনভার্ট হলো। তো এরকম টি শার্ট আমরা প্রিন্ট আরও করতে পারি বিভিন্ন ডিজাইনের। যারা টি শার্ট প্রিন্টিংয়ে ইন্টারেস্টেড তারা আমাদের ওয়ার্কশপে এসে কিন্তু এরকম টাইপের টি শার্ট শিখতেও পারে। তো আজকের ভিডিওতে এই অবধি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, মতামত থাকলে কমেন্ট করবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।